এটা হলো মিনি গ্যাস, ফ্লিপকার্ট থেকে আনা হয়েছে। তো মাশাল্লাহ অনেক অনেক সুন্দর হয়েছে। আপনারাও আনলে এটা রেজাল্ট ভালোই পাবেন। তো এটার মধ্যে আলু হিজানি করা হয়েছে, ভাত রান্না হয়েছে। মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন তো জানেন রমাদান মাস। তো আমি রোজা থাকি, আশা করি আপনারাও থাকেন। তো এই মাসে অনেক কিছু রান্না বাড়া সব আমার বাড়িতে না, সবার বাড়িতে করাও। কিন্তু কিন্তু আসলে কি জানেন, আসলে মনের কথা এগুলো না, এগুলো মানে আপনাদেরকে দেখাইলাম। তো আসল কথা, মনের মধ্যে যদি অনেক দুঃখ কষ্ট অনেক থাকে, যদি বলার মতন কেউ না থাকে, দেখবেন আমি ছবির কথা আমি দুঃখ কষ্ট সবিরটা শুনি, সবিরটা বোঝার চেষ্টা করি। কিন্তু আমার দুঃখ কষ্ট কেউ বুঝতেছে না, আমার দুঃখ কষ্ট কেউ পায় না। তো আমার কথা, আমার ভাবনা চিন্তা সবই ভাবে ফালতু। তো আগামীতে কেউ সাপোর্ট পায়, আমি কি পাই, আমি পাইতাম না জানি না। তো এই ব্লগটা আমি ঠিক মেরা করছি আমার স্বামীর বাড়িতে, মানে কি কেউ পছন্দ করে না ভিডিও ব্লগ করা। তো আমি এই ভিডিওটা ঠিক মেরেই বানাইছি। তো আগের ভিডিওটি আমি আমার বাপের বাড়ি থেকে দিয়েছিলাম। তো এখানে মানে আসলে কি জানেন, যদি আপনার স্বামী সাপোর্ট করে তো দুনিয়াতে কেউ করুক সে না করুক, তথাপিও অত আয়োজন না। তো স্বামীর সাপোর্টটাই বড়, কিন্তু আসল ক্ষেত্রে তো আমার স্বামীর সাপোর্টটাই না। তথাপিও আল্লাহর উপর বিশ্বাস রাখা, আশা করে বসে বসে আছি, যদি কোনোদিন আমার স্বামীর সাপোর্ট পাই তো সেদিন আমি নিজে অনেক লাকি মনে করবাম। তো গাইস, আমি জানি না আমার বয়স কিরম, আমারটা লাগে আমার বয়স অনেক খারাপ, কিন্তু তথাপিও আমি আমার মনের কথাগুলো কওয়ার মতন কেউই নাই। এর লিগে আমি কন্টেন্টের মধ্যে আমি আমার স্বামীর বাড়িতে আগে আরও 2টা ঈদ করছি। 2টা ঈদের মধ্যে আমার স্বামীর আমি একটা ঈদও পাইছি, ছোটো ঈদও পাইছি। তো বড়কা ঈদও আসিল না। আগামীতে আরও ঈদও থাকবো কি থাকতো না আমি জানি না। তো এই ঈদও থাকতো না। তো স্বামী বাড়িতে না থাকলে কি আর ঈদ, আগে কিরম ঈদ আইলে কিরম ফুর্তি লাগতো, আসলে সেই ফুর্তিগুলো আর নাই। একদম মনটা একদম অনেক খারাপ এটা এসব কিন্তু এ কথাগুলো কে বুঝে। মা বাবার সাথেও ঈদ করার মতো কপাল নাই, স্বামীর সাথেও নাই। এটাই আছে আসলে আমার কপাল নাকি, কপালে যদি তাহে এটা কি হরানি যা